জীবনটা কোনো রূপকথার গল্প না যে গল্পটা পড়লে ভালো লাগলে একটু হাসি দিলাম আর খারাপ লাগলে দুফোঁটা চোখের পানি ফেলে গল্পটা শেষ করে দিলাম। আবেগ নয়, বিবেক দিয়ে ভাবতে হবে। এটা আপনার জীবন। আর এই জীবন নাটকের সংলাপগুলো যদি কেউ বদলে দেয় তাহলে আপনার চোখ নামক দুটি সাগরের পানি কিন্তু কখনোই শেষ হবে না যতদিন পৃথিবীতে আপনি বেঁচে থাকবেন। সুতরাং ভুল জায়গায় সময় নষ্ট করো না প্রিয়। কল্পনায় নয়, বাস্তবতায় ফিরে এসো। আর একটা কথা, যে কথাটা না বললেই নয়, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। কখনো কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না যে আপনি ভালো বা এই সেই। যদি কারোর যোগ্যতা থাকে সে তাহলে আপনাকে বুঝে নেবে, না হলে না। যদি কখনো আপনি কারোর কাছে নিজেকে প্রমাণ করতে চান তাহলে কখনোই খারাপ ছাড়া ভালো হতে পারবেন না। সুতরাং প্রয়োজন নেই। তো যাই হোক, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ডেইলি ব্লগের ভিডিও আমি আপলোড করি, মানে ভিডিওটা আমি আসলে সেইভাবে করতে পারিনি। মাঝ রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর আজ কিন্তু সারাদিন প্রায় বৃষ্টি হচ্ছে, মানে বাইরে কিছুতেই যেতে পারছি না। আর আমার রান্নাঘর তো বা আমি যে কাজ কামগুলো করি সেগুলো কিন্তু আমার ঘর থেকে অনেক দূরে। তো সেই কারণেই কিন্তু আমি ওখানে যেতে পারছি না বৃষ্টির জন্য। সেই কারণেই কিন্তু আমি আমার ভিডিওগুলো আজকে ঘরের ভিতরে করছি কম বেশি, মানে তো রান্নাটা কিন্তু আজকে গ্যাসেই করে নিচ্ছি সেই কারণে। আর আমি যেহেতু মাটি চুলায় রান্না করি, রান্নাঘরটার ভিতরে কিন্তু প্রচুর পানি পড়ছে বৃষ্টিতে, তো সেই কারণেই কিন্তু আমি আর ওখানে রান্না করতে পারছি না। তো আমি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সকালেই রান্না করছে ঢেঁড়স আর চিংড়ি মাছ ভাজি করছে। এই মাছটা কিন্তু ইরার বাবা কাল রাতে নিয়ে আসছিল, তো যেহেতু কাটা আপনাদের দেখানো সম্ভব হয়নি, তো আজকে সকালের জন্য কিন্তু ঢেঁড়স আর এই যে মানে কেওড়ার টক করলাম। মানে এটা তো আমি কেওড়া নামে চিনি, তো আপনারা কী নামে চেনেন বা আমি কিন্তু এটা জানি না। তো আমি যে নামেই চিনি তো সেই নামেই কিন্তু বলছি। সকাল করে ওটাই কিন্তু রান্নাটা করে নিয়ে চলে আসলাম। মাছতে এখন দেখতে পাচ্ছে যে বৃষ্টি কিন্তু একটু থামছে, তো সেই কারণে কিন্তু বাইরে চলে আসছি মেজে নেওয়ার জন্য। তো আগে কিন্তু আমি মেজে নিয়েছি, মেজে নিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু কারেন্টও নেই সকাল থেকে, তো সেই কারণে কিন্তু আমি যে গাজি ট্যাঙ্কে পানি ধরেছিলাম, মানে এই পানিটা কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করি, বৃষ্টির পানি, তো সেই পানিটা দিয়েই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমার কলটা যেহেতু মানে পানি উঠছে না কলে, তো সেই কারণে কিন্তু কলে আর ধুতে পারছি না। তো আমি কিন্তু এইখানে ধুয়ে নিচ্ছি, কিন্তু সেইভাবে ভালো করে আমি এখানে ধুতে পারছি না অন্যদিন যেভাবে ধুয়ে নেই আর কি। আর যেহেতু বৃষ্টির পানিতে কিন্তু আমরা সবাই জানি যে সাবানের গুঁড়া লাগলে কিন্তু একটু বেশি পরিমাণে গেজা হয়, তো সেই কারণে কিন্তু ধুতে দেরি হচ্ছে অনেকটা, মানে বারবার পানি দিয়ে ধুতে হচ্ছে। তো যাই হোক, এই যে উঠানোর অবস্থাটাও দেখতে পাচ্ছেন যে কি বিশ্রী অবস্থায় আছে, মানে পাতাগুলো পড়ে। আর আমি কিন্তু এগুলো আজকে ঘরেই মেলে দেবো, তো সেই কারণে আমার রান্নাঘরের ভিতর নিয়ে যাচ্ছি, কারণ একটু পরপর যেহেতু বৃষ্টি চলে আসছে, তো সেই কারণে কিন্তু রান্নাঘরের ভিতর দিচ্ছি সব কিছু মেলে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে একটা বেডশিট মানে ছোট মানে অর্ধেক করে রেখেছি, যে যখন আমি রান্নাঘরের ভিতরে বাসনগুলো মেলবো তখন যেন পানিটা ওই বেডশিট মানে সুতি কাপড়ে শুষে নেয়। আর যদি আমি ওইভাবে রাখি তো অন্য এক্সট্রা একটা ভাঙা দিয়ে আমাকে মুছতে হবে, বা তাই সেই জন্যেই কিন্তু আমি এই কাপড়টা পুরো করে এভাবে দিয়ে দিয়েছি যাতে পানিগুলো ওর ভিতরে শুষে নেয় আর আলাদা জায়গায় যেন কিছু দেওয়ার মোছামুছি না লাগে। তো যাই হোক, ওগুলো নেড়ে দিয়ে এসেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো একটু ধুতে আসলাম, কারণ এখন বৃষ্টিটা একটু থামছে, তো সেই কারণে। আর যেহেতু কারেন্ট ছিল না আর মাজার জায়গাটাগুলো কোনো ছাউনি নেই, তো সেই কারণে কিন্তু অনেকটাই মানে ময়লা হয়ে গেছে। তো সেজন্য কিন্তু আমি প্রথমে জায়গাটা ভালোভাবে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো কিন্তু ভালোভাবে গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি এখানে। আর আজকে কিন্তু তাড়াতাড়ি কেচে নেব, কিন্তু এই যে বৃষ্টি চলে আসছে, মানে ওইভাবে ভিজিয়ে ওখানে রেখে চলে আসতে হয়েছে, সেজন্য ঘরে চলে আসলাম। যে বৃষ্টি যেহেতু হচ্ছে কাপড়গুলো এখানে থাক আর আমি ঘরের ভেতরে যে আমার আনুষঙ্গিক কাজগুলো আছে তো সেইগুলো সেরে নিই। তো এই যে জানালা দিয়েও দেখিয়ে দিলাম যে বৃষ্টি হচ্ছে, তো আমি জানালাটাও খুলে দিলাম, কারণ এতক্ষণ জানালাটা আটকানো ছিল, কারণ বৃষ্টির সাথে একটু বাতাস হলেই কিন্তু জানালা দিয়ে ঘরের ভিতরে পানি আসে। তো সেই কারণে কিন্তু জানালাটা আটকে দিয়েছিলাম, যতক্ষণ বাতাস হয়েছে ততক্ষণ কিন্তু আমি জানালাটা খুলিনি। তো এখন দেখছি বাতাস নেই, তো সেই কারণে খুলে দিয়েছি। আর এই যে বালিশগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি, তুলে নিয়ে কিন্তু বেডটা ঝাড়ু দিয়ে নেব। তো তার আগে মানে বেডশিটটা একটু টান টান করে নিচ্ছি। তো বেডটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আর আমার বৃষ্টির দিন এমনিতে খুব একটা পছন্দ হয় না, খুব একটা বলতে গেলে পছন্দই হয় না, কারণ এই যে ঘর বাড়ি একটা স্যাঁতস্যাঁতে ভাব, হাঁটতে গেলে একটা অস্বস্তিকর বিষয়, এই কারণে কিন্তু আমার ভালো লাগে। আর এই বৃষ্টির দিনেই কিন্তু আমি ঘরে মানে স্যান্ডেল ব্যবহার করি, মানে কি বলবো আর কি, এই স্যাঁতস্যাঁতে ভাবের জন্য। তো যাই হোক, কাপড়গুলো কিন্তু নেড়ে দিতে আসলাম। বৃষ্টি যেহেতু আছে ছাদ কিন্তু পুরাই ভিজা, তো সেই কারণে কিন্তু বারান্দায় মেলতে হচ্ছে দুতলার। তো আমার আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।